আজকের টপিক হোয়াটস দ্য পারপাস অফ লাইফ। সহজ ভাষায় জীবনের মানে কি? হ্যাভ ইউ এভার আস্কড ইয়োরসেলফ ওয়াই এম আই হিয়ার? হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ? এই প্রশ্নটা আমার মনেও জেগেছে অনেকবার, কিন্তু একটু ডিটেলসে যখন আমি গিয়েছিলাম তখন বুঝতে পারি আসলে অনেকগুলো পার্সপেক্টিভ এখানে জড়িত। একটু ডেসক্রাইব করি। আমি একটি টার্শারি হসপিটালে আমার থিসিসে ডেটা কালেক্ট করতে গিয়েছিলাম। I saw the sufferings, I saw people broken, poor, hopeless, lying in overcrowded ward. এক বেডে দুইজন রোগী, ওষুধ নেই, অক্সিজেন নেই, রোগীদের মুখে শুধু নীরব কান্না, লিটারালি। Then, just last week, both my father and mother seriously ill. So, আমি তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে গিয়েছি, যেখানে আধুনিক সুযোগ সুবিধা সব ব্যবস্থায় আছে, as long as you can pay. That day I realized something very painful. Money can't buy happiness, but money can remove many of life's problems. And philosophical reflection যদি বলি, যে আসলে আমাদের পারপাস কি লাইফের, আমরা দুইটা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। একই গ্রামের, একই শহরের, একই ফ্ল্যাটের দুইজন মানুষ শুধুমাত্র টাকার বিচারে ভিন্ন সেবা পাচ্ছে। সো বাট স্টিল দ্যাট ডাজন্ট আনসার দ্য বিগ কোয়েশ্চেন্স। আচ্ছা, অন্য টপিকে যাই। ভিক্টর ফ্র্যাঙ্কল থেকে তো আপনারা চেনেনি, ওনার একটা বিখ্যাত বই আছে, ম্যান সার্চিং মিনিং। এটা কেন উইমেন হলো না, সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। সেটার আলাপ একটু পরে আসছে। ওনার বইয়ে একটা কথা ছিল, যেটাকে যদি একটু ভাবানুবাদ করি, যার মানে দাঁড়ায় এমনটা অনেকটা, সেটা হচ্ছে, যার জীবনে বেঁচে থাকার একটি কারণ থাকে, সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। মিনস হোয়াই অ্যান্ড অলমোস্ট এনি হাউ। এবং আমরা তাহলে কি আমরা বলতে পারি গভর্নমেন্ট হসপিটালে যে দৃশ্য আমরা দেখেছি, সেটা আমরা কি কখনো প্রাইভেট হসপিটালে দেখতে পাবো? না। কারণ একটাই, টাকা, মানি। অ্যান্ড ডিটেলে বলতে গেলে সোশিও ইকোনমিক স্টেটাস, সোশিও ইকোনমিক পাওয়ার অর পলিটিক্যাল পাওয়ার। দ্য অ্যালকেমিস্ট বইটা তো আপনারা পড়েছেনই। ওখানে একটা কথা ছিল, আমার খুবই সুন্দর একটা সেন্টেন্স। অবশ্যই এটার সাথে আপনি অন্যান্য পার্সপেক্টিভ, রিলিজিয়াস পার্সপেক্টিভও মিক্স করতে পারেন। সেখানে বলা হয়েছিল, তুমি যদি মন থেকে কিছু একটা চাও, তাহলে পুরো পৃথিবী তোমাকে এটা পেতে সাহায্য করবে। এটা আসলে কেমন না? আমি নিজ থেকে চাচ্ছি, পৃথিবী অ্যারেঞ্জ করবে। এটা প্রথমে আমার কাছে খুবই আনরিয়ালিস্টিক লাগতো, কিন্তু পরে আমি এইসব সিনারিয়াসগুলো যখন দেখতে পাই, তখন উপলব্ধি করার চেষ্টা করি যে আসলে এই কথাটা আসলে কেন বলা হয়েছিল। এই যে মিনিংটা খোঁজা, ওনারা যে কোনোভাবে বেঁচে থাকতে চায়। যারা পাবলিক হসপিটালসগুলোতে অ্যাডমিটেড থাকে, তারা যে কোনোভাবে বেঁচে থাকতে, কারণ তাদের উপর একটা রেসপন্সিবিলিটিস থাকে, তাদের মাধ্যমে কোনো কিছু একটার পরিপূর্ণতা আসবে। আমি আবারও বলছি, পরিপূর্ণতা আসবে, তারা মনে করে থাকে, বিশ্বাস করে থাকে। এবার আসি আমরা ইসলামিক পার্সপেক্টিভে। আপনারা যদি সূরা মুলক পড়ে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, এবং এই সূরার রিদমগুলো খুবই ভালো লাগে আমার। আপনারা যদি বিভিন্ন কারিদের তেলাওয়াত শোনেন, অন্যান্য সূরাগুলো থেকে এই সূরাটার রিদমটা খুবই সুন্দর এবং হচ্ছে শ্রুতিমধুর। তো ওখানে একদম প্রথম 2 আয়াতে আপনারা দেখতে পাবেন, আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে তৈরি করা হয়েছে পরীক্ষা করার জন্য, এবং এটা দিয়ে উনি অ্যাসেস করবেন তোমাদের মধ্যে কারা উত্তম। এবং আমরা আসলে উত্তম বলতে উনি আসলে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে ভালো কাজ, সাজেস্টেড ওয়ার্ক। সো লাইফ ইজ এ টেস্ট, অ্যান্ড এভরি হার্ডশিপস ইজ পার্ট অফ দ্য টেস্ট, নট এ পানিশমেন্ট, বাট এ প্যাথ টু গ্রোথ। ইবনে কাইয়িমকে তো আপনারা চেনেন, রাহিমাহুল্লাহ। ওনার একটা খুবই বিউটিফুল কোট আছে, যেখানে উনি বলেছিলেন, কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি দান। এটা মানুষকে জাগিয়ে তোলে, শক্তিশালী করে এবং আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়। আমরা পিছনে আসি, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভের যে পার্টটা ছিল, সেখানে আমি বলেছিলাম
যে আসলে মানুষকে বিভিন্ন কষ্টের মাধ্যমে কি করা হয়, একটা হিকমা দেওয়া হয়। হিকমা মিনস এক্সপেরিয়েন্স। এই যে যারা পাবলিক হসপিটালসগুলোতে যাচ্ছে, তারা যে এক্সপেরিয়েন্সটা করেছে তার কখনোই প্রাইভেট হসপিটালে যারা গিয়েছে তারা এই এক্সপেরিয়েন্স কখনোই করবে না। তারা একটা মাধ্যম দিয়ে সেই জিনিসটা উতরে গিয়েছে। লাইফের অনেকগুলো কঠিন ফেজে পাবলিক হসপিটালে যারা অ্যাডমিটেড ছিল তারা অনেক দিক থেকে এগিয়ে যাবেন, কারণ তাদের মধ্যে ওই এক্সপেরিয়েন্সটা আছে এবং কষ্টটা সহ্য করার সেই অ্যাবিলিটিটা আছে, এবং তারা ওই গ্রুপ অফ পিপল থেকে কম্পেয়ার্স টু তারা অনেক বেশি শক্তিশালী এবং তারা অনেক নিকটবর্তী। অর্থাৎ তারা কোনো দোয়া করলে, তারা কোনো কিছু চাইলে তারা বেটার রেসপন্স পাবে। এবং ইবনে তাইমিয়াকে তো আমরা চিনি, ওনার একটা খুব সুন্দর উক্তি আছে। এটা অবশ্য একটা ঘটনাকে কেন্দ্র করে, যেটা যদি আমি অনুবাদ করি অনেকটা হয় এরকম যে, আমার জান্নাত তো আমার বুকে, শত্রুরা আমার কি বা ক্ষতি করবে? যদি তারা আমাকে বন্দি করে তবে এটা হবে আমার জন্য নিঃসঙ্গ ইবাদত করার একটি মাধ্যম। যদি তারা আমাকে হত্যা করে তবে সেটা হবে শহীদ হওয়া। যদি তারা আমাকে দেশ ছাড়া করে তবে সেটা হবে সফর। True purpose makes you unshakable, really, even when everything around you falling apart. So yes, money is important. Without it, access to healthcare, dignity, even basic survival become difficult. But money is not the end. It is only a means. পাবলো পিকাসোর একটা বিখ্যাত উক্তি আছে, যেটার ভাবানুবাদ অনেকটা এরকম দাঁড়ায়: জীবনে মানে হচ্ছে তোমার গিফট খুঁজে পাওয়া, আর জীবনের উদ্দেশ্য হলো সেটা অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া। উনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে কাজের মাধ্যমে বিলিয়ে দেওয়া। সো আপনার গিফট আসলে কি? ইজ ইট কম্পেশন, নলেজ, ওয়েলথ অর টাইম? সো শুধুমাত্র নিজের জন্য বেঁচে থাকা অনেকটা ওয়েস্টেড অফ লাইফ। একই শহরে দুটি হাসপাতাল, একটাই মানুষ চিৎকার করছে ব্যথায়, অন্যটাই মানুষ চা খাচ্ছে আরামে। ও, গ্রিন টি দিয়ে দেখলাম। দ্যাট কন্ট্রাস্ট শুড shake our conscience. So I asked you again, why are you here? What legacy will you leave behind? একটা বিখ্যাত হাদিস আছে, যেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসকে 5টি জিনিস আসার আগেই গুরুত্ব দিতে বলেছিলেন। তার মধ্যে ছিল যৌবন, যেটা বার্ধক্য আসার আগে; সুস্থতা, যেটা অসুস্থতা আসার আগে; সম্পদ, দারিদ্রতা আসার আগে; এবং অবসর সময়, ব্যস্ততার আগেই; এবং তোমার জীবন মৃত্যুর আগে। সো লাইফ ইজ শর্ট, টাইম ইজ লিমিটেড, পারপাস ইজ eternal. Let your life be more than survival. Let it be meaningful. Thanks.